আজকের ভিডিওতে আমি সার্চ করব 15,000 টাকার মাঝে তিনটা সেরা স্মার্টফোন নিয়ে। দেখেন বাজারে একটা দুর্নাম রয়েছে স্পেশালি অফিসিয়াল ফোনগুলোর ব্যাপারে, যেগুলো ভ্যালু সার্ভ করে না, ফোনগুলো ভালো হয় না, গু ফোন বলা যাইতে পারে। তবে আজকের ভিডিওটা যদি আপনি দেখেন এবং এই তিনটা ডিভাইস সম্পর্কে যদি আপনি জানেন, আপনার এই ধারণা টোটালি চেঞ্জ হয়ে যাবে। এই তিনটা ডিভাইস নিয়ে আলাপ করার আগে জানিয়ে রাখি, এই ফোনগুলো আমাকে পাঠিয়েছে চিটাগং বালিয়ার্কের রনি এন্টারপ্রাইজ থেকে। আর চিটাগং এ যতগুলো শপ রয়েছে, রনি এন্টারপ্রাইজ প্রবাবলি একটা মাত্র শপ যারা স্যামসাং, পিক্সেল এবং আইফোন বাদেও ভ্যারাইটি অফ স্মার্টফোন, ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন সবগুলো সবসময় তাদের নিজেদের কাছেই রাখে। সো চিটাগং এ যারা আছেন, চিটাগং থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা চাইলে যে কোনো ফোন পারচেজ করতে পারবেন রন এন্টারপ্রাইজ থেকে। আমার হাতে তিনটা ডিভাইস রয়েছে, একটা হলো টেকনো স্পার্ক 30C, আরেকটা আইটেল S25, আরেকটা হলো অনার X6B। র্যাঙ্ক করব একেবারে সবার শেষে। সবার প্রথমে আমরা একটু ডিসপ্লে নিয়ে আলাপ করি। সবার আগে আমরা ডিসপ্লে দিয়ে শুরু করি। দেখেন অনারের এই ডিভাইসটাতে আপনারা পেয়ে যাবেন TFT একটা এলসিডি, যেখানে কিনা 720p ডিসপ্লে, তার উপর 90 Hz রিফ্রেশ রেট এবং পিক ব্রাইটনেস পেয়ে যাবেন 780p। তার উপর এটা একটা ওল্ড ডিজাইন, বেজেলস গুলো দেখেন কি মোটা মোটা, তার উপর ডিউড্রপ নচ। এইবার আমরা যদি টেকনো স্পার্ক 30C টা দেখি, দেখেন এটা একটা মডার্ন ডিজাইনের সাথে আসছে। ফ্ল্যাগশিপে যা পাবেন এখানেও ঠিক সেম ডিজাইনটাই পেয়ে যাবেন, কিন্তু প্রবলেম হলো বেজেলস গুলো জাস্ট ফ্ল্যাগশিপ গুলোর মতো না। তবে এই বাজেট সেগমেন্ট এটা আমরা আশাও করতে পারি না। তার উপর 120 Hz রিফ্রেশ রেট পেয়ে যাবেন এবং আইপিএস ডিসপ্লে। আর এই প্যানেলটা নিয়ে আমার কোনো কমপ্লেইন নাই, আমার ভালো লাগছে, খারাপ না। এইবার আমরা যদি বেস ডিসপ্লে নিয়ে আলাপ করি এই তিনটা ফোনের মাঝে, ভাই এইটা জাস্ট একটা ওজি ফোন। এখানে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এবং 120 Hz রিফ্রেশ রেট। সো ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, এইটা না এই দুইটা ফোন থেকে যুজন আগাইয়া, এবং 2 নম্বরের পজিশনে থাকবে টেকনোর এই ফোনটা এবং 3 নম্বরে অনার। এইবার সরাসরি আমরা ফোনের পিলার নিয়ে আলাপ শুরু করব। সবার প্রথমে ব্যাটারি এবং চার্জিং। টেকনো এবং আইটেলে আমরা 5000 mAh ব্যাটারি পেয়ে যাবো এবং 18 ওয়াটের চার্জার, কিন্তু অন্যদিকে অনারে পেয়ে যাবেন 5200 mAh এবং এইখানে কিন্তু পেয়ে যাবেন 35 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। আর ব্যাটারি সেগমেন্টে কোনোটা আসলে খুব বেশি পিছায় না, তবে অনার জাস্ট একটু এগিয়ে থাকবে। এবার আমরা পারফরমেন্স নিয়ে আলাপ করা শুরু করি। সবার আগে কথা বলবো আমরা আইটেল নিয়ে। পারফরমেন্সের জন্য প্রসেসর হিসেবে এখানে পেয়ে যাবেন ইউনিসকের T620 প্রসেসর। এইটা কিন্তু ভালো প্রসেসর না, এবং 8GB র্যাম পেয়ে যাবেন এবং 128GB স্টোরেজ পেয়ে যাবেন। ডিসপ্লেটা যত পরিমাণে শাইন করে, প্রসেসর কিন্তু আসলে আইটেলের অতটা ভালো না, তবে অপটিমাইজেশনের জন্য এইটা কিন্তু বেশ ভালো রকমের সাপোর্ট দেয় বাজেটটা যদি চিন্তা করি। এরপর টেকনো স্পার্ক 30C যদি দেখি, এখানে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন হেলিও G81। দেখেন বাজেট সেগমেন্টে এটা কিন্তু একটা প্রুভেন প্রসেসর, যদিও বা একটু ওল্ড, এবং পারফরমেন্স যদি চিন্তা করি এইটা কিন্তু টেকনো কিন্তু বেশ ভালো রকমের অপটিমাইজ করে নিয়ে আসতে, খারাপ না, বেশ ভালো লেভেলের সাপোর্ট পেয়ে যাবেন। গেমিং যদি খেলতে চান, ফ্রি ফায়ার হয়তো মোটামুটি আপনাকে সাপোর্ট করবে, তবে হালকা পাতলা গেমগুলো টুকটাক খেলতে পারবেন, ঝামেলা বেশি হবে না। এইবার আসি অনারটা নিয়ে। দেখেন এটা ডিসপ্লেটা বাজে নো ডাউট, কিন্তু পারফরমেন্সে এই দুইটা থেকে অনার এগিয়ে থাকবে, কারণ এখানে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন আপনারা হেলিও G85 প্রসেসর। সো পারফরমেন্স যদি দেখি আমরা, অনার জাস্ট এগিয়ে শুধুমাত্র প্রসেসরের জন্য না, আমরা যদি অপটিমাইজেশন দেখি, ইউআই দেখি, অনার জাস্ট এগিয়ে থাকবে। এবার আমরা ক্যামেরাতে চলে আসি। অনারে আপনারা একটা 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা পেয়ে যাবেন, সাথে একটা ইউজলেস 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, এবং ফ্রন্টে একটা 5 মেগাপিক্সেলের সেলফি দেওয়া আছে। দেখেন ক্যামেরা নিয়ে যদি আলাপ করি, দেখেন 15,000 টাকা বাজেট সেগমেন্ট, খুব বেশি ক্যামেরার পারফরমেন্স আপনারা আশা করতে পারেন না, করা উচিত না। তাও টুকটাক এই ফোনগুলো যারা ইউজ করবে, ডকুমেন্ট স্ক্যানিং থেকে শুরু করে টুকটাক মাঝে মাঝে কিছু স্মৃতি ধরে রাখার জন্য খারাপ না, চলে যাবে। এবার আইটেলটা যদি দেখি, রিয়ারে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর পেয়ে যাবেন এবং ফ্রন্টে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং 32 মেগাপিক্সেল যেহেতু দেয়া, সেলফিতে কিন্তু এইটা জাস্ট বেস্ট। দেখেন রিয়ারে যে 50 মেগাপিক্সেলটা দেওয়া আছে, আপনারা স্যাম্পল তো দেখতে পাচ্ছেন। রিয়ার নিয়ে আসলে কমপ্লেন আছে, অত ভালো আসলে না, তবে ভাই এটা সেলফি কিন্তু আসলেই ভালো। আপনি 20,000 টাকা রেঞ্জে যেসব ফোনগুলো পাবেন, ওইটার সাথে এটা টোটালি টাকা দিতে পারবে। সো বাজেট অনুযায়ী এইটা সেলফি কিন্তু বেস্ট। এইবার আমরা ক্যামেরা সেকশনের সবচেয়ে ব্যালেন্স ফোন হলো টেকনো ফোনটা। আপনি মেইন সেন্সর যদি দেখেন, এখানে মেইন সেন্সর হিসেবে এখানে 50 মেগাপিক্সেলের একটা সেন্সর পেয়ে যাবেন, এবং সেলফিতে 8 মেগাপিক্সেলের। সেলফি খুব ভালো না, সেলফিতে এখানে আইটেলটাই বেস্ট, কিন্তু আপনি মেইন সেন্সর যদি একটু বেশি ইউজ করেন, ওই ক্ষেত্রে টেকনোটা এগিয়ে থাকবে। আমি তিনটা ফোনেরই স্যাম্পল দিয়ে রাখতেছি, রিয়ার এবং সেলফি আপনারা দেখতে পাচ্ছেন। সেলফিতে জাস্ট টেকনো মাইলস হেড,
এবং রিয়ারে যদি দেখি টেকনো ওভারঅল যদি আমরা ব্যালেন্স করতে চাই তাহলে ক্যামেরা সেকশন 1 নম্বরে রাখবো টেকনোরে, 2 নম্বরে আইটেলকে, আর অনারে রাখবো 5 নম্বরে। হ্যাঁ, এটার ক্যামেরা আসলে অনেক খারাপ। এইবার একটা ফাইনাল ভার্ডিক্ট দিয়ে দেই। আমি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার বলবো না, আমি জাস্ট বলে দিব কোন ফোনটা কিসের জন্য বেটার হবে। দেখেন, আপনারা যদি পারফরমেন্স খুঁজেন, ব্যাটারি লাইফটা একটু বেশি খুঁজেন, তাহলে আমি সাজেস্ট করব অনার। তবে এখানে প্রবলেমটা হলো যে ডিসপ্লে এতটা ভালো না। এটা যদি আপনারা হজম করতে পারেন তাহলে পারফরমেন্সের জন্য দিস ইজ দ্য বেস্ট। এইবার আপনারা যদি একটা মডার্ন ডিসপ্লে, মডার্ন লুক খুঁজেন এবং সেলফি ক্যামেরাটা ভালো খুঁজেন, তাহলে আপনাদের জন্য বেস্ট অপশন হইল আইটেলের এই ডিভাইসটা। এবং ওভারঅল পারফরমেন্স, ব্যাটারি লাইফ, ক্যামেরা সেকশন সব কিছু যদি একটু ব্যালেন্স খুঁজেন, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব টেকনো স্পার্ক 30C। সো ভিডিও এখানে শেষ করলাম। এই টাইপের ভিডিও যদি আপনারা আরো খুঁজে থাকেন বা আপনাদের যদি প্রয়োজন মনে করেন, নিচে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিও আজকের মতো শেষ করলাম। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।